16ই ডিসেম্বর যদি ভারতের বিজয় হয় তাহলে বাংলাদেশের বিজয় না, 16ই ডিসেম্বর যদি বাংলাদেশের বিজয় হয় তাহলে ভারতের বিজয় না। এটা একটা দেশের বিজয় দিবস হতে হবে, কখনো দুই দেশের বিজয় দিবস হতে পারে না। মোদি এইবারও সে পোস্ট করেছে যে 16ই ডিসেম্বর হচ্ছে ভারতের বিজয় দিবস, যেখানে বাংলাদেশের নামটা পর্যন্ত উল্লেখ করে নাই। তার মানে কি 1971 সালে কি যুদ্ধ হয়েছিল ভারত পাকিস্তান নাকি বাংলাদেশ পাকিস্তান? আপনার এই প্রশ্নের উত্তর দিতে হবে। যারা শুধু দেশপ্রেমিক বলেন এবং পাকিস্তানের বিরুদ্ধে কথা বলেন, তাদের এই ভারতের বিরুদ্ধেও কথা বলতে হবে, এই বুদের পোস্টের বিরুদ্ধেও কথা বলতে হবে। তখন আপনি যদি পাকিস্তানে 100 টাকা গালি দেন, আমি আপনার পক্ষে থাকবো। আপনি শুধু ভারতের পা চাটবেন, ভারতের সবকিছু চাটবেন, কিন্তু আপনি পাকিস্তানের বিরুদ্ধে কথা বলবেন, সেটা তো হবে না। আপনাকে ন্যায্য বলতে হবে সেটা। আচ্ছা, আপনাকে যদি বলি বাংলাদেশের যতগুলো বুদ্ধিমান, বাংলাদেশের যত কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ যাদেরকে হত্যা করা হয়েছে, সবকিছু মাত্র একটি মাত্র দেশের ইশারায় হত্যা করা হয়েছে। এই সবকিছুর পিছনে শুধুমাত্র ইন্ডিয়া রয়েছে। আপনি কি বিশ্বাস করবেন? আপনি যদি বিশ্বাস না করেন, আজকে আপনাকে হাতে কলমে প্রতিটা বিষয় আপনাকে ধরিয়ে দেবো। আপনি যদি একবার তাকান আবরার দিকে, আবরা ফাহাদকে হত্যা করা হয়েছে শুধুমাত্র ইন্ডিয়ার বিরুদ্ধে। সে একটি পোস্ট করেছিল যেখানে বলা হয়েছিল বাংলাদেশের যে পানি বন্টন, বাংলাদেশের যে পানিগুলোকে চুরি করে, এই যে ইন্ডিয়া কিভাবে বাংলাদেশের পানিগুলোকে চুরি করে, সেটার ব্যাপারে তিনি কথা বলেছিল। সে তিস্তা চুক্তি নিয়ে কথা বলেছিল, তাই বলে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি একটু তাকান, আপনি দেখতে পাবেন যে বিডিআর বিদ্রোহ নামে যে বলা হয়, ওটা তো বিডিআর বিদ্রোহ না। বিডিআর যে হত্যাকাণ্ড করা হয়েছিল, এটা কার ইশারায়? এটা করেছে সম্পূর্ণ ইন্ডিয়া। বাংলাদেশের 54 জন আর্মি অফিসারকে মেরে ফেলা হয়েছিল এই ইন্ডিয়ার ইশারায়। সাথে ছিল কে? সাথে ছিল আওয়ামী লীগ। আপনি যদি আর একটু ভালোভাবে তাকান, আপনি দেখতে পারবেন 1971 সালের 14ই ডিসেম্বর, যে আমরা বুদ্ধিজীবী হত্যা দিবস বলা হয়, ওই বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করেছিল? আপনি এতদিন শুনে এসেছেন পাকিস্তান, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। ওই বুদ্ধিজীবীতে হত্যা করা হয়েছিল 14ই ডিসেম্বরে সম্পূর্ণ ইন্ডিয়া। কারণ পাকিস্তান তো তখন তারা যুদ্ধে হেরে গিয়েছে, তখন তো তারা নিজেদের জান বাঁচাবে না আত্মসমর্পণ করবে সেটা নিয়ে ব্যস্ত। ওই সময় ভারত খুব সুকৌশলে বাংলাদেশকে তার আগ্রাসনের মধ্যে ফেলার জন্য, বাংলাদেশের উপরে তার আধিপত্য খাটানোর জন্য, বাংলাদেশকে তার দাসত্ব হিসেবে সারা পৃথিবীর বুকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, সারা বাংলাদেশে যেন কেউ মাথা তুলে না দাঁড়াতে পারে, সেই জন্য ইন্ডিয়া 14ই ডিসেম্বরের দিন বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল। আপনি যদি আর একটু ভালোভাবে তাকান, বাংলাদেশের শাপলা চত্বরে যে আলেমদের উপরে যে হত্যাকাণ্ড চালিয়েছিল, সেটা কার ইশারায়? সেটা সম্পূর্ণ ইন্ডিয়ার প্রেসক্রিপশনে আওয়ামী লীগ চালিয়েছিল। আপনি যদি আর একটু ভালোভাবে তাকান, বাংলাদেশের যে বাংলাদেশের যে এই যে 1400 যে আপনার শহীদ হয়েছে, 14 থেকে 1500 মানুষ শহীদ হয়েছে জুলাই আন্দোলনে, এখানে সংখ্যাটা আরো বেশি। কিন্তু এই হত্যাকাণ্ড আসলে কে করেছিল? আমরা সামনে বসে দেখতে পারি আওয়ামী লীগ এবং হাসিনা, কিন্তু এর পিছনে রয়েছে সম্পূর্ণ ইন্ডিয়ার প্রেসক্রিপশনে বাংলাদেশে এই হত্যাকাণ্ড করা হয়েছিল। আমরা কি কোনোদিনই স্বাধীন হতে পারবো না? আমরা কি কোনোদিনই আমাদের ন্যায্য অধিকার খুঁজে পাবো না? এই যে ওসমান হাদিকে যে হত্যা করা হয়েছে, এই ওসমান হাদির হত্যাকারীরা কোথায় পালিয়ে যেতে চেয়েছে? ইন্ডিয়ায়। আমরা জানি না সে বাংলাদেশে আছে না ইন্ডিয়ায় আছে, কিন্তু এই যে বাংলাদেশের যত প্রকারের চোর, স্যাসর, বদমাইশ, লুচ্চা সব এখন ইন্ডিয়ার ভিতরে আশ্রয় নিয়েছে। বাংলাদেশের যারা অস্থিতিশীল করতে চায় তা হচ্ছে একমাত্র দেশ ইন্ডিয়া। আমাদেরকে এখনো সচেতন হতে হবে। আমরা এখন যদি সচেতন না হই, আর কবে সচেতন হব? এই বাংলাদেশে যারা কালচারাল ফ্যাসিস্ট আছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং এই কালচারাল ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদেরকে দুর্বার আন্দোলন করে তুলতে হবে। বাংলাদেশের মতো একটা দেশ, যেই দেশে প্রতিনিয়ত যারা দেশের পক্ষে কথা বলে তাদেরকে বলা হয় পাকিস্তানের দালাল, কিন্তু যারা প্রতিনিয়ত ইন্ডিয়ার ফ্যাসিজম বাংলাদেশে কায়েম করতে চায় তাদেরকে আমরা ইন্ডিয়ার দালাল বলতে পারি না। আমাদের তখন তাদেরকে ভদ্র ভাষায় বলতে হয় যে এটা করতেছে। আরে ভাই, মূলত সে কি? হাদিব একটা কথা বলেছিল, সে কি বলবে? একটু সুন্দরভাবে রবীন্দ্রসঙ্গীত গাইবে, সে দুইটা সুন্দরভাবে শুদ্ধ কথা বলবে, গলায় কাঁধে একটা হচ্ছে ব্যাগ ঝুলাবে। আসলে সে কি করবে? ইন্ডিয়ার দালালি করবে। সত্যি বাংলাদেশে ইন্ডিয়ার দালাল ভরে গেছে। এই ইন্ডিয়ার যে দালাল, যারা এই দালালি করে, তাদের বিরুদ্ধে আমাদের কি পদক্ষেপ নিয়েছি? আমরা শুধু বলি আমরা সবাই হাদি হব, মানে এই স্লোগান দিয়ে চলে। আসলে আমরা প্রকৃতপক্ষে আমাদের ব্যক্তি জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে আমরা কি হাদির আদর্শ গ্রহণ করতে পেরেছি? হাদির আদর্শ ছিল ইনসাফ ভিত্তিক আদর্শ। হাদিস ছিল দেশপ্রেম। পুরো চুলের চুল থেকে শুরু করে নাকে পায়ের নখ পর্যন্ত ছিল সম্পূর্ণ তার দেশপ্রেম। আমাদের ভিতরে কি আছে? শুধু মুখে যদি বলে হবে না, আমাদের মুখে যেমন স্বীকার করতে হবে আমরা দেশকে ভালোবাসি, দেশের জন্য জীবন দিতে রাজি আছি, ঠিক একইভাবে আমাদের কাজে পরিণত করতে হবে এবং আমাদেরকে সততার মাধ্যমে থাকতে হবে, ইনসাফের ভিত্তিতে দেশ গড়তে হবে। হাদি বলেছে বাংলাদেশে এক হাদি চলে যাবে, প্রতিটা ঘরে ঘরে লক্ষ লক্ষ হাদি পয়দা হবে। অবশ্যই আমরা হাদির দেখানো পথে হাঁটবো। আমরা যেন দুদিন পরে না ভুলে যাই হাদি আমাদের কি দেখিয়েছিল।
বাংলাদেশে ইন্ডিয়ার আগ্রাসন থেকে আমরা বের করার জন্য প্রতিনিয়ত প্রতিটা সেকেন্ড আমরা চিন্তা করব, আমরা রাজনীতি করব ভারত থেকে বেরিয়ে আসার জন্য। আমরা যে প্রতিদিন যে কর্মকাণ্ড করবো প্রত্যেকটা জিনিস থাকবে আমাদের স্বাধীনতার জন্য। আমাদের কাজে কর্মে চিন্তা ভাবনা সবকিছু ভিতরে থাকতে হবে দেশপ্রেম। আপনি যদি দেশপ্রেমিক হন তাহলে আপনি আপনার দায়িত্বটা ভালোভাবে পালন করতে পারবেন, আপনি কাজে ফাঁকি দেবেন না। আপনি যদি দেশপ্রেমিক হন, আপনি আপনার মাছে ফরমালিন দিবেন না, আপনি ফলে ফরমালিন দিবেন না। আপনি যদি দেশপ্রেমিক হন, আপনি আপনার মক্কেলের কাছ থেকে ঘুষ খাবেন না। আপনি যদি দেশপ্রেমিক হন, আপনি সুদে টাকা লাগাবেন না। আপনি যদি দেশপ্রেমিক হন, আপনি মানুষের উপকার করবেন, আপনি ভারতের পা চাটবেন না। বাংলাদেশে আপনি দেখবেন যে এই যে ওরা লিস্ট করেছে 50 জনের মতো। আজকে একটা নিউজে দেখেছি আমি, আমার দেশ পত্রিকার নিউজে, যে আপনার বাংলাদেশে 50 জনের লিস্ট করা হয়েছে যাদেরকে ভারত দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়, এই বুদ্ধিজীবীদের। তার ভিতরে রয়েছে কে? তার ভিতরে যদি আমি নাম বলি, তার ভিতরে রয়েছে বিএনপির বর্তমান চেয়ারম্যান, আপনার যেটা হচ্ছে যে আপনার বর্তমানে তারেক জিয়া, তারপর রয়েছে আপনার আমার দেশ পত্রিকার সম্পাদক, তারপর রয়েছে জামাতের আমির, তারপর রয়েছে সাদিক কায়েম ঢাকা ইউনিভার্সিটির ভিপি, তারপর রয়েছে নুরুল হক নূর, রাশেদ চৌধুরী, তারপর রয়েছে হাসানাত আব্দুল্লাহ, তারপর রয়েছে আপনার নাহিদ ইসলাম, তারপর রয়েছে সার্জিস। এই যে তারা লিস্ট করেছে, তাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আসলে তো ওসমান হাদি বলছে আমি তো ভারত বিরোধী না, আমি ভারতের আগ্রাসন বিরোধী। আমরা কেউ ভারত বিরোধী না, আমরা ভারতের আগ্রাসন বিরোধী। আমরা ন্যায্যতার ভিত্তিতে, আমরা সম্মানের ভিত্তিতে আমরা সম্পর্ক চাই, আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক চাই না। যেখানে শেখ হাসিনা আপনার মোদির সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করেছিল, আমরা সেই সম্পর্ক চাই না। আমরা চাই ন্যায্যতার ভিত্তিতে একটা সম্পর্ক। আমরা আমাদের দেশের সত্যিকারের নাগরিক হতে চাই, আমরা আমার দেশকে ভালোবাসি। আমি আমার দেশকে ভালোবাসতে চাই। যদি ভারতের বিরোধিতা হয়ে যায় তাহলে তো আমার কিছু করার নাই ভাই। আমি আমার দেশকে ভালোবাসবো, আমি এখন দেশকে ভালোবাসতে যাই, যদি তোমার বিরোধী চলে যায় তাহলে তো আমার কিছু করার নাই। তুমি ভালো হও, তুমি আমার সাথে ন্যায্যতার সাথে তুমি সম্পর্ক করো। তুমি আমাকে ভাতে মারতে চাও, তুমি আমাকে পেঁয়াজ দিয়ে মারতে চাও, তুমি আমাকে গরু দিতে মারতে চাও, সবকিছু মারতে চাও, তাহলে আমার নিজে তোকে বাঁচতে হবে। তুমি আমাকে পানি দিয়ে মারতে চাও। ভারত যারা বলে ভারত বাংলাদেশের বন্ধু, তারা প্রকৃত বাংলাদেশের শত্রু। ভাসানী বলে গিয়েছেন যে যত বুঝতে পারবে যে আপনার ইন্ডিয়া আমাদের শত্রু, যে জাতি তত তাড়াতাড়ি বুঝতে পারবে তার প্রকৃতপক্ষে শ্রেষ্ঠ সন্তান ওই জাতির। আমরা জানি, আমরা বুঝি, আমরা দেখি যে বাংলাদেশে যত প্রকারে অস্থিতিশীল করতে চাই এই ইন্ডিয়া। স্বাধীনতার পর থেকে আমরা একদিন স্বাধীনভাবে বাঁচতে পারি নাই। স্বাধীনতার পর থেকে একদিন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি নাই। আমরা কোনো কিছু বললেই সেটা ভারত আমাদের গলা চেপে ধরে। আমরা কোনো কিছু বলতে চাইলেই আমাদের বিরুদ্ধে ভারত নেমে নেয়। আরে ভাই, এটা তো আমার স্বাধীন দেশ, আমি স্বাধীন দেশে কি বলবো না কি করবো সেটা একমাত্র আমার সিদ্ধান্ত। আমার দেশ আমি পরিচালনা করব আমার মতো করে। তুমি কে রে ভাই? তুমি বলো যে তুমি আমার বাংলাদেশকে জন্ম দিয়েছো। আরে ভাই, আমাদের স্বাধীনতার সৈনিকরা, মুক্তিযোদ্ধারা 9 মাস যুদ্ধ করেছে, তুমি মাত্র 8 থেকে 12 দিন আমাদেরকে সহযোগিতা করেছো যুদ্ধের। তার মানে তুমি স্বাধীনতার মালিক হয়ে গেছো? তুমি তো আমাদের স্বাধীনতাকে চুরি করেছো। তুমি 16ই ডিসেম্বর তোমার পাকিস্তানের সাথে ভারতের যতবার যুদ্ধ হয়েছে একবারও ভারত জিততে পারে নাই। শুধুমাত্র 16ই ডিসেম্বরে বাংলাদেশের সাথে যে পাকিস্তানের যে যুদ্ধটা হয়েছে সেখানে গিয়ে তারা তাবেদারি করে বাংলাদেশের যে বাংলাদেশের যে আপনার ওসমানী ছিলেন কর্নেল, তারপর হচ্ছে আপনার যারা হচ্ছে 9 নং সেক্টর থেকে শুরু করে পুরো 11টা সেক্টরে যারা কমান্ডার ছিল তাদেরকে বাদ দিয়ে তুমি কি করলা? তোমার সেনা প্রদানের মাধ্যমে তুমি পাকিস্তানের সেনা প্রদানের তুমি অরার মাধ্যমে তুমি চুক্তি স্বাক্ষর করে বলো এটা তোমার বিজয়। 16ই ডিসেম্বর যদি ভারতের বিজয় হয় তাহলে বাংলাদেশের বিজয় না। 16ই ডিসেম্বর যদি বাংলাদেশের বিজয় হয় তাহলে ভারতের বিজয় না। এটা একটা দেশের বিজয় দিবস হতে হবে, কখনো 2 দেশের বিজয় দিবস হতে পারে না। মোদি এইবারও সে পোস্ট করেছে যে 16ই ডিসেম্বর হচ্ছে ভারতের বিজয় দিবস, যেখানে বাংলাদেশের নামটা পর্যন্ত উল্লেখ করে নাই। তার মানে কি 1971 সালে কি যুদ্ধ হয়েছিল ভারত পাকিস্তান নাকি বাংলাদেশ পাকিস্তান? আপনার এই প্রশ্নের উত্তর দিতে হবে। যারা শুধু দেশপ্রেমিক বলেন এবং পাকিস্তানের বিরুদ্ধে কথা বলেন, তাদের এই ভারতের বিরুদ্ধেও কথা বলতে হবে, এই বুদের পোস্টের বিরুদ্ধেও কথা বলতে হবে। তখন আপনি যদি পাকিস্তানে 100 টাকা গালি দেন, আমি আপনার পক্ষে থাকবো। আপনি শুধু ভারতের পা চাটবেন, ভারতের সবকিছু চাটবেন, কিন্তু আপনি পাকিস্তানের বিরুদ্ধে কথা বলবেন, সেটা তো হবে না। আপনাকে ন্যায্য বলতে হবে। সেটা যদি ভারতের বিরুদ্ধে যায় ভারতের বিরুদ্ধে, সেটা যদি পাকিস্তানের বিরুদ্ধে যায় পাকিস্তানের বিরুদ্ধে। আপনাকে বলতে হবে যে ভারত কিভাবে বলে 16ই ডিসেম্বর তাদের স্বাধীনতা, এবং ভারত মোদি যেখানে পোস্ট করেছে ভারতের প্রধানমন্ত্রী, সেখানে বাংলাদেশের নামটা পর্যন্ত উল্লেখ করে নাই। আপনাদেরকে বলবো এখনো সময় আছে, বাংলাদেশ প্রেমিক হন। ভারতের ষড়যন্ত্র বোঝার চেষ্টা করেন। বাংলাদেশে আওয়ামী লীগ
কোনো বাংলাদেশি রাজনৈতিক দল ছিল না, এটা ছিল সম্পূর্ণ ভারতের রাজনৈতিক দল। এটা সৃষ্টি হয়েছে বাংলাদেশকে শেষ করার জন্য, এটা সৃষ্টি হয়েছিল বাংলাদেশকে ধ্বংস করার জন্য। মুজিব বাংলাদেশকে ধ্বংস করার অনেক চেষ্টা করেছে, সে বাকশাল কায়েম করেছে এবং সেখান থেকে বাংলাদেশের সূর্য সন্তানরা এই দেশকে বাঁচিয়ে এনেছিল 15ই আগস্ট 1975 সালে। ঠিক একইভাবে বাংলার সূর্য সন্তান সেই উত্তরসূরিরা আবার 2024 সালে বাংলাদেশকে আবার স্বাধীন করেছে, সেখানে ভারত থেকে তারা দেশকে আবার ফিরিয়ে এনেছে। ঠিক একইভাবে বাংলাদেশ সম্পূর্ণরূপে আবার স্বাধীন হবে। বাংলাদেশ কখনোই ভারতের আগ্রাসনের মধ্যে থাকতে পারে না, কারণ বাংলাদেশ বীরের জাতি, স্বাধীনতার জাতি। বলতে পারেন 75-এ যারা খুনি, তা 75-এ যারা শেখ মুজিবকে যারা হত্যা করেছে তারা কিভাবে দেশপ্রেমিক হয়? তারা প্রতিটা মানুষ ছিল হচ্ছে মুক্তিযোদ্ধা, তারা এক একজন বীর প্রতীক, বীর উত্তম ছিল। তারা কিভাবে শেখ মুজিবকে খুনি করে? তারা বুঝতে পেরেছিল যে বাংলাদেশকে শেখ মুজিবুর দেশ পাকিস্তান থেকে নিয়ে এসে ভারতের হাতে তুলে দিয়েছে, এটা তারা সহ্য করতে পারে নাই। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনি এই ধরনের ভিডিও দেখতে চান। আল্লাহ হাফেজ।